কিয়ামতের পূর্বে এরকমের সমাজে দেখবেন মানুষের উপরে মানুষ জোর জবরদস্তি শুরু করবে। সমাজে মানুষের অর্থাৎ সামাজিক মানুষের, সামাজিক বলতে যারা সমাজে ভালো মানুষ তাদের কোনো মূল্য থাকবে না। অর্থাৎ যারা দেখবেন সমাজে উৎপাত উচ্ছৃঙ্খল মানুষের মূল্য বেশি হবে, বলে নাউজুবিল্লাহ। এরপরে এরকমের ছোটখাটো আলামতের পরে বড় বড় আলামত দেখা দিবে। বড় আলামতের ভিতরে সর্বপ্রথম যে বড় আলামত শুরু হবে তা হবে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন যখন এই পৃথিবীর মানুষ অন্যায় অত্যাচারের দিকে যখন ঝুঁকে পড়বে, ইসলামের অনুশাসন থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে হেফাজত করার জন্য, অর্থাৎ যারা আল্লাহর পথে থাকবে, রাসূলের তরিকায় থাকবে, তাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালামকে এই দুনিয়ায় পাঠিয়ে দেবেন। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম 9 বছর রাজত্ব করবেন। কত বছর? 9 বছর রাজত্ব করবেন। এই 9 বছর রাজত্ব করার পরে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, জমিনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আবার এই 9 বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার 2 জনকে পাঠাবেন। একজনকে পাঠাবেন ইসলামের বিপক্ষে, অর্থাৎ যার নাম আছে ইয়াজুজ মাজুজ। তারা সংখ্যায় হবে এত বেশি, এর অনেক কথা, আমি মূল কথাটা বলতেছি যে এরপরে ইয়াজুজ মাজুজের আগমন করবে। ইয়াজুজ মাজুজ তারা সংখ্যায় এত বেশি হবে, তারা পৃথিবীর সব জায়গায় আনাচে কানাচে যেতে পারবে। তাদের সাথে শক্তিতে কেউ পারবে না। তারা পৃথিবীর যে কোনো জায়গায় অনায়াসে যেতে পারবে, শুধু মক্কা এবং মদিনায় তারা প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই 9 বছরের ভিতরে ঈসা আলাইহিস সালামের আগমন করবেন। অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম 9 বছর রাজত্ব করবেন। এই 9 বছরের ভিতরে 2 জনের আগমন ঘটবে। একজন হবে ইসলামের পক্ষে, আর একজন হবে ইসলামের বিপক্ষে। ইসলামের বিপক্ষে ইয়াজুজ মাজুজ, আর ইসলামের পক্ষে কাজ করবে ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম দামেস্কের মসজিদে আসরের নামাজ পড়বেন। যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে ওই দামেস্কের, ফিলিস্তিনের দামেস্কের মসজিদে যখন তিনি আসরের নামাজ আদায় করবেন, আসরের নামাজ আদায় করবেন, এই সময় মসজিদের মিনারা এসে হাজির হবেন। ঈসা আলাইহিস সালাম তিনি আওয়াজ দিবেন যে সিঁড়ি লাগাও, সিঁড়ি লাগানো হবে। সিঁড়ি বেয়ে তিনি ওই মসজিদের মিনারা থেকে নেমে আসবেন। বলে আল্লাহু আকবার। কেননা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ গো, আমি যদি শেষ নবীর উম্মত হতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কবুল করেছেন। বলে আলহামদুলিল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম তার বয়স হবে 40 বছর। কত বছর? 40 বছরের সময়, 40 বছর বয়স। ওই সময় তিনি 40 বছর বয়স নিয়ে তিনি এই পৃথিবীর জমিনে আগমন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, আসরে জামাতের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আমি ইমামতির জন্য আসি নাই। তাকে যখন ইমামের দায়িত্ব দেওয়া হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে বলবেন যে আপনি আসরের নামাজের জামাতের ইমামতি করেন। বলবেন, না, আমি ইমামতির জন্য আসি নাই, আমি আসছি মরদুদ দাজ্জালকে ধ্বংস করার জন্য। দাজ্জালকে আমি ধ্বংস করার জন্য আসছি। এরপরে আল্লাহর হুকুমে
তাদের ওই পরের দিন যুদ্ধ হবে একটা বিশাল আকারে। ওই যুদ্ধে ঈসা আলাইহিস সালাম আর একদিকে মাহদী আলাইহিস সালাম আর একদিকে ইয়াজুজ মাজুজ আর তার দলবল, তাদের সাথে একটা বিরাট আকারে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমান জয়লাভ করবে, মুসলমান জয়লাভ করবে। এরপরে কিছুদিন পরে, অনেক লম্বা কথা, এরপরে পৃথিবীর আর মুসলমান বেশি আর থাকবে না। ঈসা আলাইহিস সালাম থাকা অবস্থায় ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি দুনিয়া থেকে 9 বছর রাজত্ব শেষ হওয়ার পরে তিনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন। এরপরে ঈসা আলাইহিস সালাম 40 বছর রাজত্ব করবেন। এই 40 বছর রাজত্ব করার পরে এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ সমস্ত মানুষ কলেমা করে মুসলমান হয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে মানুষ আবার দ্বীন ইসলাম আস্তে আস্তে ছেড়ে দিবে। তখন হঠাৎ করে মানুষ দেখবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়েছে। এরপরে এভাবে কিছুদিন হওয়ার পরে আবার পূর্ব দিক থেকে উদিত হবে। এরপরে আর মানুষের তওবার দরজা কবুল হবে না। এরপরে আর তওবার দরজা কবুল হবে না। সমস্ত মানুষ আল্লাহ পাকের হুকুমে, সমস্ত মানুষ ওই ফিলিস্তিনের, যে এখন বর্তমানে দামেস্ক শহরে, অর্থাৎ ফিলিস্তিনের যে মসজিদ, ওই ফিলিস্তিন হচ্ছে পৃথিবীর পবিত্র ভূমি। আল্লাহু আকবার। ওই দামেস্ক মসজিদে সিরিয়ার দিকে সকলে মানুষ, সিরিয়ার দিকে সকলে যাত্রা করবে, সিরিয়ায় তারা বসবাস করবে। এভাবে 2-3 বছর যখন তাদের বসবাসের ডেট যখন শেষ হয়ে যাবে, ওই সিরিয়ায় মানুষ কাজ করবে। সকালবেলা মানুষ ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম দামেস্কের মসজিদে আসরের নামাজ পড়বেন। যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে ওই দামেস্কের, ফিলিস্তিনের দামেস্কের মসজিদে যখন তিনি আসরের নামাজ আদায় করবেন, এই সময় মসজিদের মিনারা এসে হাজির হবেন। ঈসা আলাইহিস সালাম তিনি আওয়াজ দিবেন যে সিঁড়ি লাগানো হবে। সিঁড়ি বেয়ে তিনি ওই মসজিদের মিনারা থেকে নেমে আসবেন। বলে আল্লাহু আকবার। কেননা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ গো, আমি যদি শেষ নবীর উম্মত হতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম তার বয়স হবে 40 বছর। কত বছর? 40 বছরের সময়, 40 বছর বয়স। ওই সময় তিনি 40 বছর বয়স নিয়ে তিনি এই পৃথিবীর জমিনে আগমন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, আসরে জামাতের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আমি ইমামতির জন্য আসি নাই। তাকে যখন ইমামের দায়িত্ব দেওয়া হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে বলবেন যে আপনি আসলে নামাজের জামাতের ইমামতি করেন। বলবেন, না, আমি ইমামতির জন্য আসি নাই, আমি আসছি মরদুদ দাজ্জালকে ধ্বংস করার জন্য। দাজ্জালকে আমি ধ্বংস করার জন্য আসছি। এরপরে আল্লাহর হুকুমে তাদের ওই পরের দিন যুদ্ধ হবে একটা বিশাল আকারে। ওই যুদ্ধে ঈসা আলাইহিস সালাম আর একদিকে মাহদী আলাইহিস সালাম আর একদিকে ইয়াজুজ মাজুজ আর তার দলবল, তাদের সাথে একটা বিরাট আকারে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমান জয়লাভ করবে, মুসলমান জয়লাভ করবে। এরপরে কিছুদিন পরে, অনেক লম্বা কথা, এরপরে পৃথিবীর আর মুসলমান বেশি আর থাকবে না। ঈসা আলাইহিস সালাম থাকা অবস্থায় ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি দুনিয়া থেকে 9 বছর রাজত্ব শেষ হওয়ার পরে তিনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন।
এরপরে ঈসা আলাইহিস সালাম 40 বছর রাজত্ব করবেন। এই 40 বছর রাজত্ব করার পরে এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ সমস্ত মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে মানুষ আবার দ্বীন ইসলাম আস্তে আস্তে ছেড়ে দিবে। তখন হঠাৎ করে মানুষ দেখবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়েছে। এরপরে এভাবে কিছুদিন হওয়ার পরে আবার পূর্ব দিক থেকে উদিত হবে। এরপরে আর মানুষের তওবার দরজা কবুল হবে না। এরপরে আর তওবার দরজা কবুল হবে না। সমস্ত মানুষ আল্লাহ পাকের হুকুমে সমস্ত মানুষ ওই ফিলিস্তিনের যে এখন বর্তমানে দামেস্ক শহরে, অর্থাৎ ফিলিস্তিনের যে মসজিদ, ওই ফিলিস্তিন হচ্ছে পৃথিবীর পবিত্র ভূমি। আল্লাহু আকবার। ওই দামেস্ক মসজিদের সিরিয়ার দিকে সকলে মানুষ সিরিয়ার দিকে সকলে যাত্রা করবে, সিরিয়ায় তারা বসবাস করবে। এভাবে 2-3 বছর যখন তাদের বসবাসের ডেট যখন শেষ হয়ে যাবে, ওই সিরিয়ায় মানুষ কাজ করবে। সকালবেলা মানুষ সকলে কাজ করতে থাকবে। ওই দিনটা হবে শুক্রবার দিন। মাঝখানে অনেক কথা আছে, আমি মোটামুটি আর কি মূল কথাটা আমি বলতে আছি। এরপরে মানুষ শুক্রবার দিন সবাই কাজ করতে থাকবে। ওই সময় মানুষ সকালবেলা কিয়ামতটা হবে 11টার আগে, অর্থাৎ 9টার পরে। এরকমের কিতাবের দৃষ্টান্তে আমি পেয়েছি 9টার পরে 11টার আগে। এরকমের মানুষ সকালবেলা, কিতাবের ভিতরে লেখা আছে, সকালবেলা মানুষ যখন কাজ করতে থাকবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার জন্য হুকুম করবেন। আল্লাহু আকবার। সিংহায় ফুঁক দিবেন। এই সিংহাটা হচ্ছে গরু সিংহের মতো। মনে করেন এই যে মাইক দিয়ে আমরা কথা বলি, মনে করেন যেই জিনিসের গোড়া শেকড় মাথা এভাবে ছেড়ানো, ওই জিনিসে কিন্তু শব্দ আওয়াজ বেশি হয়, ঠিক না বলেন? আপনি দেখবেন মাইকের মুখ দিয়ে যখন আপনি কথা বলবেন আওয়াজটা ছড়িয়ে যায়। সিংহাটা হচ্ছে এই যে মাইক তৈরি করেছে ওই কিতাব রিসার্চ করে তারা, যার কারণে মাইকে আলোচনা করলে অনেক দূরে যায়। এই সিংহাটা হচ্ছে এরকমের, মনে করেন মাইকের মতো, গরুর সিংহের মতো কিতাবের ভিতরে আসছে। এই যখন ঈসা আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, তখন এই পৃথিবীতে যা কিছু আছে, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, সব কিছু বিলীন হয়ে যাবে, একাকার হয়ে যাবে। মানুষগুলা জমিনে বেহুশ হয়ে পড়ে যাবে। এরপর কিছুক্ষণ পর মানুষ মারা যাবে। আল্লাহু আকবার। এরপরে এই প্রথম হুক্কার দেওয়ার সময় সব কিছু, পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, একাকার হয়ে যাবে। আর এর নাম হচ্ছে কিয়ামত। এর নাম কি? এর নাম হচ্ছে কিয়ামত। এই কিয়ামতকে বিশ্বাস করাটাই হচ্ছে ঈমানের মৌলিক দাবি। এই কিয়ামতের প্রথম হুক্কার যখন দিবেন ঈসা আলাইহিস সালাম, তখন পাহাড় পর্বত, গাছপালা, তরুলতা, মানুষ, জিন, ইনসান সব দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে। এভাবে 40 বছর কেটে যাবে। কত বছর? 40 বছর কেটে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম করবেন, ইসরাফিল তুমি আরেকটা ফুঁক দাও। আরেকটা যখন ফুঁক দিবে, এরপরে সেই ফুঁক করে মানুষ সব কবর থেকে যে যেভাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে ওইভাবে দেখা যায় কবর থেকে সবাই খাতনাবিহীন, আমি প্রথম বলেছি খাতনাবিহীন এবং বস্ত্রবিহীন অবস্থা